আমাদের পাশের দেশ ভারতের এমন কয়েকটি গোপন ফ্যাক্টরি আছে যেখানে কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, কোনো পলিটিশিয়ান মানে মন্ত্রী মিনিস্টাররাও ঢুকতে পারে না, এবং এগুলো এতটাই গোপন যে এই ফ্যাক্টরিগুলোর লোকেশনও কখনোই প্রকাশ করা হয় না। আর সেই সাথে আজকের ভিডিওতে জানবেন কিভাবে নামি দামি ব্র্যান্ডের জুতা ভাড়ায় নিতে পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আজকাল নাকি জুতাও ভাড়ায় পাওয়া যায়। এবং চিড়িয়াখানায় পোষা হিংস্র বাঘগুলোকে আসলে কিভাবে গোসল করানো হয়, তবে এর জন্য ব্যবহার করা হয় একটা দুর্দান্ত টেকনিক। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু চমৎকার তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তো আর এক সেকেন্ডও দেরি নয়, চলুন তাহলে স্টার্ট করি। নাম্বার 6, বন্ধুরা অনেক জিনিসই তো ভাড়ায় পাওয়া যায়, তবে জানেন কি আজকাল নাকি পায়ের জুতাও ভাড়াতে পাওয়া যায়। আসলে ছেলে মানুষদের তো জুতা অনেক পছন্দের একটা জিনিস। বাজারে বিভিন্ন রকমের জুতা কিনতে পাওয়া গেলেও অনেকের ইচ্ছে থাকে নাইকির মতো ভালো কোনো ব্র্যান্ডের জুতা পরার। তবে নাইকি কোম্পানির অরিজিনাল এই জুতাগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে, যার কারণে অনেকেই এই অরিজিনাল জুতাগুলো কিনে পড়তে পারে না। তবে চিন্তার কারণ নেই, এখন থেকে চাইলেই আপনি নাইকির মতো নামি দামি ব্র্যান্ডের জুতা ভাড়ায় নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, রেন্টে সেন্টার নামের এমন একটি ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি ভালো ভালো ব্র্যান্ডের লাখ লাখ টাকা দামের জুতা এক সপ্তাহের জন্য ভাড়ায় নিতে পারবেন। আর এই এক সপ্তাহ ভাড়া নেওয়ার জন্য আপনাকে প্রায় 2000 টাকার মতো দিতে হবে। সিরিয়াসলি, ব্যাপারটা আসলে একটু অন্যরকম। নাম্বার 5, আপনি কি আপনার বাইক কিংবা গাড়িটিকে পরিষ্কার করতে চুলে দেয়া এই শ্যাম্পু ব্যবহার করেন? তাহলে আজ থেকে এমনটা একেবারেই করবেন না, না হলে আপনার বাইক কিংবা গাড়ির 12টা বেজে যাবে। আসলে আমরা মাথায় যে শ্যাম্পু ব্যবহার করি এগুলো খানিকটা অ্যাসিডিক হয়ে থাকে, আর বাইক কিংবা গাড়ির বডিতে যে কালার ব্যবহার করা হয় সেই কালারগুলোকে প্রোটেক্ট করার জন্য এর উপর একটা এক্সট্রা প্রোটেকশন লেয়ার ব্যবহার করা হয়। তো যখনই আপনি আপনার বাইক কিংবা গাড়িটিকে ধোয়ার কাজে এই শ্যাম্পু ব্যবহার করেন, তখনই শ্যাম্পুগুলো সেই প্রোটেকশন লেয়ারটিকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়, যার ফলে আপনার বাইক কিংবা গাড়ির কালারের গ্লেজ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং এরকম ফ্যাকাশে হয়ে যায়। তাই সাবধান হয়ে যান, এখন থেকে আপনার বাইক কিংবা গাড়িকে পরিষ্কার করতে এই শ্যাম্পুর ব্যবহার মোটেও করবেন না। নাম্বার 4, জাপান এমন একটা দেশ যে দেশের রাস্তায় আইফোন কিংবা দামি কোনো জিনিসও যদি পড়ে থাকে তবুও সেটা কেউ নিবে না। তবে আপনি যদি ভুল করে কখনো কোথাও ছাতা রাখেন তাহলে সেটা মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যাবে। জি হ্যাঁ, জাপানে আর কিছু চুরি হোক আর না হোক, এই ছাতা কিন্তু অবশ্যই চুরি হবে। আসলে এটা জাপান দেশের একটা ট্রেডিশনও বলতে পারেন, আর জাপানিজরা এই বিষয়টাকে সম্পূর্ণ ফান হিসেবে নেয় এবং এনজয় করে। তবে বর্ষার সময় জাপানের দোকানপাটগুলোর সামনে এরকম ছাতার ঝুড়ি রাখা হয়, যেখান থেকে লোকেরা তাদের প্রয়োজন মতো ছাতা নিয়ে ব্যবহার করতে পারে। তবে প্রয়োজন শেষ হলে এই ছাতা আবার ফেরত দিয়ে যায়। নাম্বার 3, বন্ধুরা এবার বনের হিংস্র বাঘকে কি করে গোসল করাতে হয় সেই ভিডিও দেখাবো। আসলে আমরা তো জানি বাঘ খুবই হিংস্র একটা প্রাণী, তো চিড়িয়াখানার ভিতরে যে বাঘগুলো থাকে সেগুলোকে গোসল করানো মোটেও সহজ কাজ নয়। তবে সেই ভয়ঙ্কর কঠিন কাজটিকে সহজ করতে চিড়িয়াখানার লোকেরা বের করেছে এক দারুণ আইডিয়া। এই যে দেখুন, তারা পানি ভর্তি একটা খালের উপরে এরকম একটা মাংসের টুকরো ঝুলিয়ে দেয় এবং এটাকে এভাবে উপর নিচ করতে থাকে, আর মাংসের টুকরোর লোভে বাঘগুলো এভাবে পানিতে ঝাঁপ দেয়। তারপর চিড়িয়াখানার লোকেরা মাংসের টুকরোটিকে বারবার এভাবে উপর নিচ করতে থাকে, এতে করে খুব সহজেই বাঘগুলোর গোসল করা হয়ে যায়, যেটা সত্যি কঠিন কাজকে সহজ করার একটা দারুণ আইডিয়া। নাম্বার 2, যদি আপনি কখনো জাপান দেশের টাকা কুড়িয়ে পান তাহলে ভাববেন আপনার কপাল খুলে গেছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেস্ট মানে সৎ থাকতে হবে। ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি, জাপান দেশের রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা যদি আপনি পুলিশের কাছে জমা দেন তাহলে আপনার সততার পুরস্কার হিসেবে পুলিশরা আপনাকে সেই টাকার 20% দিয়ে দিবে। মানে ধরুন আপনি জাপানের রাস্তায় 1 লক্ষ টাকা কুড়িয়ে পেলেন, সেক্ষেত্রে আপনি পুরস্কার হিসেবে 20,000 টাকা পাবেন। আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই টাকা পুলিশের কাছে জমা দেওয়ার পর যদি টাকার অরিজিনাল মালিক 3 মাসের মধ্যে কোনো খোঁজ না করে তাহলে পুলিশরা এই টাকার পুরোটাই আপনাকে দিয়ে দিবে। জি হ্যাঁ বন্ধুরা, এই সিস্টেমটা জাপানে পুরোপুরি লিগ্যাল মানে বৈধ একটা সিস্টেম। নাম্বার 1, ভারতের এমন কয়েকটি গোপন ফ্যাক্টরি আছে যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক বড় বড় সরকারি লোক বা পলিটিশিয়ানরাও ঢুকতে পারে না। হ্যাঁ, এতটাই গোপন সেসব ফ্যাক্টরিগুলো। প্রথমে আসি অর্ডিন্যান্স ফ্যাক্টরি অফ তিরুচিরাপল্লী বা সংক্ষেপে ওএফটি এর কথায়। এটি মূলত ভারতের সিক্রেট ডিফেন্স ফ্যাক্টরি, যেখানে রাইফেল, মেশিন গান, গ্রেনেড লঞ্চার এবং মিসাইল তৈরি করা হয়। তারপরে আছে ফোর্ট DRDO মানে ভারতের গোপন মিসাইল অ্যাসেম্বলি ইউনিট, আর এখানেই ভারতের বড় বড় হাইপারসোনিক মিসাইল যেমন অগ্নি সিরিজ এবং ব্রহ্মাসের মতো ভয়ঙ্কর সব হাইপারসোনিক
হাইপারসনিক মিসাইল তৈরি করা হয়। আর এই ফ্যাক্টরিটিকে ইন্ডিয়ার ইনভিজিবল ফ্যাক্টরিও বলা হয়, কারণ এই ফ্যাক্টরির লোকেশন অফিসিয়ালি কখনোই প্রকাশ করা হয় না এবং এখানে কাজ করা মানুষেরও পরিচয় গোপন রাখা হয়। সবশেষে আছে মুম্বাইয়ের আরবিআই অর্থাৎ কারেন্সি প্রিন্টিং প্রেস, যেটা কোনো সাধারণ ফ্যাক্টরি নয়, বরং এটি ভারতের সব রকম টাকার নোট তৈরি করার ফ্যাক্টরি, যেখানে কাজ করা মানুষদের সর্বদা নজরদারিতে রাখা হয়। আর এই ফ্যাক্টরিতে সেখানে কাজ করা মানুষ ছাড়া অন্য কোনো সাধারণ মানুষ কখনোই ঢুকতে পারে না। তো আজ এ পর্যন্ত। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বাচ্চাদের এই কিন্ডার জয় খাবারটি দিয়ে এমন একটা জিনিস বা বুদ্ধি খাটানো যায়, তা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর সবার প্রিয় খেলোয়াড় CR7 মানে ক্রিস্টিয়ানো রোনালদো কেন খেলার মাঠে এভাবে পানি ওয়েস্ট বা নষ্ট করে? তবে এর পেছনে লুকিয়ে রয়েছে একটা দুর্দান্ত সিক্রেট। এবং আমেরিকা কাঁপানো ইলন মাস্কের ফিউচারিস্টিক টেসলা সাইবার ট্রাক গাড়িটি এত চমৎকার হওয়া সত্ত্বেও ইউরোপের দেশগুলোতে কেন পুরোপুরি ব্যান করে দেয়া হয়েছে? তবে এর পেছনে লুকিয়ে রয়েছে একটা কালো সত্য। কি সেই সত্য? ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।